পুরা রোজার মাসের মধ্যে আপনারা চিন্তা করে দেখেন তো 10 রমজানের পরে কোথায় তাহাজ্জুদ? তাহাজ্জুদের আমার রমজানের একটা প্রিপারেশন আছে না? এখানে আমরা যারা আছি এই রমজান থেকে আপনারা চিন্তা করে দেখেন গত রমজানে কি করেছেন। পুরা রমজান মাসের মধ্যে হেন কোন মানুষ আমি সহ আমরা একটা লিস্ট করেছি এই রমজান আমি কিভাবে পালন করব, তাহাজ্জুদ কতই পড়ব, সালাতুত তারাবি কিভাবে আদায় করব, কোরআনের খতম কয়টা দেব। হায় হায়, মানে রহমতে খুদাবন্দির বর্ষণ, এই বর্ষণের পানি কোন কোন কলসিতে নিয়ে আমি জমা রাখবো পুরা বছরের জন্য। বাচ্চাদেরকে নিয়ে আমি তরবিয়তটা কিভাবে দেব, ঘরের মাহল কিভাবে সাজাবো, বিন্দু পরিমাণ আমাদের এখানে রু উঠে গেছে। আমরা রোজার শুরুতে একটা লিস্ট হয়, রোজার ইফতারির বাজার, ইফতার আবারও বলছি আমার ভাইরা, ইফতারির বাজারের লিস্ট করা গুনার কাজ না, সওয়াবের কাজ। কিন্তু আমি আপনাদেরকে বলছি ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট। আপনি আসল জিনিসটাকে নিচে নিয়ে গেছেন, নিচের জিনিসটাকে উপরে তুলে দিয়েছেন। আমি শুধু এতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এরপরে 10 রমজানের পরে আমরা কি করলাম? আমরা এরপরে কাপড় চুপড় এগুলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই রমজান যখন আসবে আমরা কি করব? এই রমজানের মধ্যে আপনি যখন নিয়ত করবেন, আপনি যখন নিয়ত করবেন আল্লাহ এই রমজান মাসে যেন আমি আমার গুনাহগুলো মাফ করাই নিতে পারি, তোমাকে যেন রাজি করাইতে পারি, আপনি যখন এই নিয়ত করে কোমর বেঁধে নামবেন, আমার আল্লাহ অনেক কাজ আপনার জন্য সহজ করে দেবেন। যখন আপনি এই আন্দাজে করবেন, ঘরের মাহলের মধ্যে পরিবর্তন আসবে। নাম্বার 1। নাম্বার 2, আপনি ওই যে মার্কেটিং এর লিস্টের নাম করছি না, এটা একটা এনজয়মেন্টের শামিল। এটাকে আপনি সওয়াবের কাজে আনেন, নিয়ত করেন এই রমজানের মধ্যে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, আপনি আপনার গরিব আত্মীয় স্বজনের মাঝে 10,000 টাকা বিতরণ করেন। অসুবিধা আছে? 10,000 টাকা দিয়ে 10 জন মানুষকে পাঞ্জাবি দেওয়া যায়, অথবা 10,000 টাকা দিয়ে 10 জন মহিলাকে শাড়ি দেওয়া যায়। রমজানের ওই চলতে চলতে ছেলেদেরকে নিয়ে এটা লিস্ট করেন, এই লিস্টের মধ্যে সওয়াব আছে, এই লিস্টের মধ্যে সওয়াব আছে। তারাবি পরে এসেছেন, কিছুক্ষণ রিক্রিয়েশন দরকার, রিফ্রেশমেন্ট দরকার। ছেলেদেরকে নিয়ে 20,000 হোক 30,000 হোক, রমজানের মধ্যে একটা টার্গেট করবেন যে এই টাকাগুলো আমরা মানুষের জন্য খরচ করব। হালিওয়া নিজের ভগরত ধরিলে খামবো না ক্যা? কারণ আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাদের মধ্যে কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, যার কম তাকে আমি কম দিয়েছি, যার বেশি তাকে আমি বেশি দিয়েছি, এটা আমার দেওয়া। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এখানে আগে আমার আকীদা